ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তপবন স্টাডি থেকে সুকুমার পাল। আজকে তোমাদের যে আরআরবি গ্রুপ ডিতে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, 22,000 প্লাস যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, সেই বিষয়েই আমি তোমাদের মানে ভ্যাকান্সি নিয়ে আমি কোনো কথা তেমন বলতে চাইনি। আমি দুটো কথা এখানে বলবো তোমাদের, সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তার আগে একটুখানি বলে রাখি যে কোন জোনকে চয়েস করবে সে বিষয়ে আমি মঙ্গলবার দিন একটা ভিডিও প্রোভাইড করব। তাতে আমার অভিজ্ঞতা থেকে কোথায় কাট অফ কম যেতে পারে, বেশিও যেতে পারে, সে বিষয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে মুখ্যত আমার যে কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা করা, অনেকে অনেক কষ্ট করে চাকরি পায়, চাকরি পাওয়ার পরে যে পদে চাকরি করছে সেই পদটা তার পছন্দ হয় না। তাই আমি তোমাদের শুধু একটা জিনিস খেয়াল রাখতে বলবো। আর হঠাৎ করে এখনই ফর্ম ফিল আপ করার দরকার নেই, দু একদিন যাক, কোথায় কীরকম সিস্টেম চলছে না চলছে সেগুলো দেখেই ফর্ম ফিল আপটা করা উচিত। আচ্ছা, যেটা কথা বলার জন্য আমি বলছি সেটা হচ্ছে, দেখো, ক্যাটেগরি নম্বর 1, 2, 3 থেকে 14 অবধি ক্যাটেগরি রয়েছে। এর মধ্যে তোমাদের কাছে সবথেকে কঠিন যে চাকরিগুলো, কঠিন ইন দ্য সেন্স তার পরিবেশ, পরিস্থিতি এবং নেচার অফ জব খুব কঠিন লাগে শিক্ষিত ছেলে মেয়েদের ক্ষেত্রে এত কঠিন পরিশ্রম করে চাকরি পাওয়ার পরেও যখন চাকরি করতে ভীষণ কষ্ট হয়, তো সেই চাকরিগুলো প্রথমে একটু যারা কোয়ালিটি যাদের আছে তারা একটু অ্যাভয়েড করবে। এটা আমার ব্যক্তিগত সাজেশান। সেটা হচ্ছে যে এই যে ইঞ্জিনিয়ারিং লেখা যেগুলো আছে, ইঞ্জিনিয়ারিং যেরকম অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, তারপর ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, আর অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট ওয়ে, এখানে এই চাকরিগুলো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং লেখা আছে, দেখবে ডিপার্টমেন্ট। এটা কিন্তু যথেষ্ট মানে চাপ আছে বস এই চাকরিগুলোতে, কেননা এর নেচার, ডিউটি নেচার ভীষণই অন্যরকম, যা নর্মালি সবার পক্ষে ক্যারি করা সম্ভব হয় না। বিশেষ করে মেয়েদের তো ভীষণই অবস্থা জটিল এই পোস্টে চাকরি করা। পুরো লাইনে কাজ, ট্র্যাকে কাজ, এগুলো খুব চাপের চাকরি। এখানে শিক্ষা দীক্ষার ব্যাপারটা আগে তো ছিলই না, এখন তবু এই পদে শিক্ষা দীক্ষার জন্য নেওয়া হচ্ছে। এই একটা বিষয়ে আমি কথা বললাম। আশা করি আমার কথাগুলো বোঝা গেল। আমি কিন্তু ছোট বড় করে দেখছি না, নেচার, ডিউটির যে নেচার সেই বিষয়ে নিয়ে আমি কথা বললাম। আমার প্রথম কথা শেষ হলো। এখন আমি শেষ যে কথাটা, তারপরে যে কথাটা তোমাদের সাথে বলবো, সেটা আরেকটু ইম্পর্ট্যান্ট কথা। সেটা কি, তার আগে তো বলে দিলাম জোন সম্পর্কে ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি, কারণ আমার কিছু অ্যানালিসিস দরকার আছে। সম্পূর্ণ অ্যানালিসিস না করে আমি ভিডিও দিলে অনেকে আমার উপরে ভরসা করে সেখানে ফর্ম ফিল আপ করলে রেকমেন্ড করা তো যায় না। তবু আমি বলবো যে একটু বুঝে শুনে ফর্ম ফিল আপটা করা উচিত, কারণ কোনো বোর্ডে কোনো জোনে কাট অফ বেশি যাচ্ছে, কোনো জোনে কাট অফ কম যাচ্ছে। এটা কিন্তু একটা ভাইটাল, একই স্টুডেন্ট তার জোন সিলেকশনের জন্য চাকরিটা অনেক সময় হাতছাড়া হয়ে যেতে পারে। তো সেই বিষয়ে, আচ্ছা, এবার আমি সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে এখানে চর্চা করব সেটা হচ্ছে এই গ্রুপ ডির সিলেবাস। এবং এই পরীক্ষাটা মোটামুটি যত দেরি হোক না কেন, খুব বেশি দিন দেরি পরীক্ষাতে হবে না, তারও একটা এস্টিমেশন জায়গা আমি বলে দেবো। এবার যেটা বলা সেটা হচ্ছে এটাকে গ্রুপ ডি বা লেভেল 1 পরীক্ষাতে যে 90 মিনিটের এক্সাম হয়, এটা 90 মিনিট, 1.5 ঘন্টার এক্সাম যেটা হয়, তাতে জেনারেল সায়েন্স 25টা কোয়েশ্চেন, আর ম্যাথমেটিক্স 25টা কোয়েশ্চেন, আর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30 নম্বর, 30টা কোয়েশ্চেন, আর কি থাকবে জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর। প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু এখনও এক্সাম হচ্ছে, গ্রুপ ডির এক্সাম আগের বছরেরটা শেষ হয়নি। এখানে কোয়েশ্চেন ট্র্যাডিশনালি যে সিস্টেমটা একটু অন্যরকম, যারা হার্টকে নিয়ে এসেছে এখানে, আগের 2 বছরের মতো, দুটো প্রিভিয়াসের মতো অত কঠিন কোয়েশ্চেন নয়, কিন্তু কোয়েশ্চেনগুলো প্রচণ্ড কনসেপচুয়াল কোয়েশ্চেন। আই হোপ, আমার কথাটা আরেকবার রিপিট করছি যে প্রচণ্ড কনসেপচুয়াল কোয়েশ্চেন, অত্যন্ত সহজ বলবো না, ভীষণ কঠিনও বলবো না। যার বেস লেভেল ঠিক থাকছে সে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারছে। তো এইটা আর প্রত্যেকটা কোশ্চেন যেমন 1/3 নেগেটিভ মার্কস রয়েছে, তো সেই ক্ষেত্রে ভুলভাল অ্যান্সার করলে তো চাকরি হওয়ার সম্ভাবনাই কমে যাচ্ছে। আর কাট অফটা দিনকে দিন তো হাই হয়েই যাচ্ছে, এটা নিয়ে তো কিছু বলা সম্ভব হচ্ছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে চিন্তাভাবনা যেটা করতে হবে, একটু মেথডিক্যালি তোমাকে ভাবতে হবে। প্রথমত, যে চ্যাপ্টারগুলো তোমরা পড়বে তার কনসেপ্ট বুঝে বুঝে পড়তে হবে। সাথে সাথে মানে এখানে একটা সাজেশান আমি দেব, সেটা হচ্ছে তোমরা অবশ্যই এটা মাথায় রেখো যে একটা
চাকরির পরীক্ষা বর্তমান সিচুয়েশানে যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে লাখো প্রিপারেশানের জায়গা তুমি পাচ্ছ, লাখো মানুষ তোমার এই মানে হাজারো মানুষ তোমার প্রিপারেশন সম্পর্কে বুদ্ধি জ্ঞান দিচ্ছে। এবার আমার বলা বক্তব্য, তুমি যদি হাজার জনকে ফলো করতে যাও, তুমি যদি অসংখ্য মানুষকে ফলো করতে যাও, তার মাঝে তুমি তার ভিড়ে তুমি হারিয়ে যাবে। প্রত্যেকেরই হয়তো দিগদর্শন ঠিক, কিন্তু যখন তুমি অনেক মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছ, তখন কিন্তু তোমার অবস্থা সঙ্গীন হয়ে যাচ্ছে। তো এর হাত থেকে বাঁচার জন্য কোনো একটা নির্দিষ্ট সিস্টেম বা তুমি নিজে যদি সঠিক সেগ্রিগেট করে পারফর্ম করো, তোমার পক্ষে চাকরি পাওয়া সম্ভব। কিন্তু লাখো লাখো এক্সাম দিয়ে লাভ নেই, গাদা গাদা পেপার পড়ে লাভ নেই, গাদা গাদা প্র্যাকটিস করে লাভ নেই। হিসেব করে বুদ্ধি করে কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে, এই ক্যারিশমা তোমায় শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে তোমার পক্ষে এই চাকরি পাওয়া সম্ভব হবে। আগের দিনের মতন অতটা সহজ নেই, কাট অফ মার্কস অনেক অংশে বেশি উঠছে এখন। তাহলে আশা করি আমি কথাগুলো বোঝাতে পারলাম। তোমাদের যদি মনে হয় এই ধরনের আলোচনা তোমাদের ফলপ্রসূ হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্টস করে আমায় বলবে যে কী ধরনের এই রিলেটেড তোমার গাইডলাইন দরকার, তাহলে সেভাবে আমি আমার ভিডিও পরের স্টেপে করব। আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি যে অবধি কথা বললাম মোটামুটি তাদের কাজে লাগবে, তাদের প্রিপারেশন এনহান্সমেন্ট বাড়বে। আর যে লাস্ট বলে রাখি, নতুন আমি এই বিষয়ে ভিডিও করব জোন সিলেকশন নিয়ে। যদি দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে। কমেন্টস যদি করো তাহলে নিশ্চয়ই আমি বলবো যে তোমার আমি পরবর্তী পদক্ষেপে ভিডিওগুলো নিয়ে আসবো তোমার কাছে। আচ্ছা, এই হচ্ছে কথা। আর তপবন স্টাডি সেন্টারের ব্যাচ রিলেটেড আমি কথা বলতে কোনো দিনই স্বচ্ছন্দ ফিল করি না, আর এটা আমার কথা। তো তোমাদের যদি কারোর আমাদের সম্পর্কে জানতে ইচ্ছে হয়, তাহলে 8820022385 এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ করে রাখবে। আর না হলে কল করলে 9681026768 এই নাম্বারে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা 50 অবধি আমাদের অফিস খোলা থাকে। এর মধ্যে তুমি জানতে পারবে। আমাদের বিভিন্ন রকমের কোর্স চলে। তাও আমি আপাতত তা বিজ্ঞান করছি। তোমাদের প্রত্যেকে মানে ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো। বেস্ট অফ লাক। পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।